হাই ডিয়ার্স, এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র 3.5 মাস সময় আছে। এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে। চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো। সো লেটস মুভ ফরওয়ার্ড অ্যান্ড ফোকাস অন দ্য ব্লক স্ট্রাকচার। তো চলো এগোই আর ব্লক কাঠামোর দিকে মনোযোগ দিই। We will start with an introduction para. আমরা একটি ভূমিকা অনুচ্ছেদ দিয়ে শুরু করব। Like other types of writing, the introduction para includes অন্যান্য ধরনের লেখার মতো ভূমিকা অনুচ্ছেদে থাকে a hook to grab the reader's attention. A hook to grab the reader's attention. পাঠকের মনোযোগ আঁকড়ে ধরার জন্য একটি কৌশল। Some background information about the subjects and lastly বিষয়গুলো সম্পর্কে কিছু নেপথ্য তথ্য এবং পরিশেষে আ ক্লিয়ার অ্যান্ড ফোকাসড থিসিস স্টেটমেন্ট, একটি পরিষ্কার এবং মনোযোগ নিবিষ্ট করা থিসিস বিবৃতি। ফর দ্য ইজে দ্য ইন্ট্রোডাকশন মে বি, রচনাটির জন্য ভূমিকা হতে পারে। রেল অ্যান্ড বাস আর দ্য টু কমন অ্যান্ড মোস্ট ইউজড ট্রান্সপোর্টেশন টু ট্রাভেল ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে ভ্রমণের জন্য দুটি পরিচিত বা সাধারণ এবং সর্বাধিক ব্যবহৃত বাহন হচ্ছে রেল এবং বাস। বোথ আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন ইয়ার্ড দে ডিফার ইন আ লট অফ ওয়েজ। দুটোই স্থলপথের বাহন, তবু বহু দিক থেকে এগুলো ভিন্ন। রেল ট্রাভেল মে টেক মোর টাইম দেন বাস ট্রাভেল, বাট আ জার্নি বাই ট্রেন ইজ ডেফিনেটলি মোর কমফোর্টেবল দেন আ জার্নি বাই বাস। রেল ভ্রমণ বাস ভ্রমণের চেয়ে অধিক সময় নিতে পারে, কিন্তু ট্রেন ভ্রমণ অবশ্যই বাস ভ্রমণের চেয়ে বেশি আরামদায়ক। Here the introduction gives the readers a signal that as both of them are land, they are similar in many ways. এখানে ভূমিকাটি পাঠকদের ইঙ্গিত দেয় যে দুটোই স্থলপথের বাহন হওয়ায় অনেক দিক থেকেই তাদের মিল আছে। Again, the use of the specific word here tells them that the easy is going to focus not only on the similarities but also on the differences between traveling by rail and traveling by bus. আবার একটি নির্দিষ্ট শব্দের ব্যবহার এটিও বলে যে রচনাটি রেল বা বাস ভ্রমণের শুধু মিলই দেখাবে না, অমিলও দেখাবে। Moreover, the thesis sets up two subjects to be compared and contrasted, rail versus bus travel, and it makes a claim about the result that might prove useful to the reader. অধিকন্তু থিসিসটি বিষয়ের দুটির রেল বনাম বাস ভ্রমণ তুলনা এবং প্রতিতুলনা করার জন্য প্রস্তুত করে এবং ফলাফল সম্পর্কে দাবি করে যে সেটি পাঠকদের জন্য উপকারী প্রমাণিত হবে। It times to write the first body paragraph. এখন সময় প্রথম মূল বক্তব্য অনুচ্ছেদ লেখার। Here we will talk about rail travel and how it is similar to bus travel. এখন আমরা রেল ভ্রমণ সম্পর্কে এবং কিভাবে এটি বাস ভ্রমণের মতোই সে সম্পর্কে কথা বলবো। সো লেটস স্টার্ট রাইটিং। তো চলো লেখা শুরু করি। ডোন্ট ফরগেট টু ইউজ ইউর আইডিয়া ইন দ্য ভেন ডায়াগ্রাম। ভেন নকশায় তোমার ধারণাগুলো ব্যবহার করতে ভুলো না। পিপল অলওয়েজ ট্রাভেল বাই রেল অ্যান্ড বাস। মানুষ সবসময় রেল ও বাসে ভ্রমণ করে। বোথ অফ দেম আর পাবলিক ল্যান্ড ট্রান্সপোর্টেশন। এই দুইটি স্থলপথের গণপরিবহন। They are always crowded and also have the risks of pickpocketing. এগুলো সবসময় জনাকীর্ণ এবং পকেটমারের ঝুঁকি আছে। So passengers always need to be careful about their belongings. তাই যাত্রীদের সবসময় তাদের জিনিস সম্পর্কে সতর্ক থাকতে হয়। Now it's your turn to write the rest two similarities following the Venn diagram. এখন তোমার পালা ভ্যান নকশা অনুসরণ করে বাকি দুটি মিল লেখার। Let's move to second body paragraph. চলো দ্বিতীয় মূল বক্তব্য অনুচ্ছেদের দিকে যাই। Here we will write about bus travel and how they are different from rail travel. এখানে আমরা বাস ভ্রমণ এবং কিভাবে সেটি রেল ভ্রমণ থেকে আলাদা তা লিখব। Traveling by bus is usually faster than a train, but sometimes the bus needs more time to reach the destination places because of traffic jams. বাস ভ্রমণ সাধারণত ট্রেনের চেয়ে দ্রুত গতির, কিন্তু কখনো কখনো যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে বাসের অধিক সময় লাগে। On the other hand, the train has its own path and there is no traffic jam at all. অন্যদিকে ট্রেনের নিজস্ব পথ আছে আর সেখানে কোনো যানজট নেই।
So instead of being faster, the bus is sometimes slower than the train. তাই দ্রুতগতি হওয়া সত্ত্বেও কখনো কখনো বাস ট্রেনের চেয়েও ধীরগতির। Now add 2 more points following the Venn diagram. 2 more points. The bus is congested and so uncomfortable, whereas the train is spacious and comfortable. বাস সংকীর্ণ আর তাই অস্বাস্থ্যকর, যেখানে ট্রেন সুপরিসর এবং আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময়। The bus is risky, often for its speeding. On the other hand, train run on a specific line, so it's less risky. অন্যদিকে ট্রেন একটি নির্দিষ্ট লাইনে চলে, তাই কম ঝুঁকিপূর্ণ। আর বাস হচ্ছে গতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। So now we will write the conclusion paragraph. তো এখন আমরা উপসংহার অনুচ্ছেদ লিখব। In the conclusion we will restate the thesis. Thesis পুনরায় বলবো। Restate the points of comparison and maybe. তুলনার পয়েন্টগুলো পুনরায় বলবো এবং হয়তো। Give an opinion or realization. মতামত অথবা উপলব্ধি জানাবো। Our conclusion paragraph may look like this. আমাদের উপসংহার অনুচ্ছেদ হয়তো এমন দেখাবে। To conclude, we can say it is clear that people use rail and bus for traveling different places for their advantage and disadvantages. উপসংহারে আমরা বলতে পারি মানুষ সুবিধা এবং অসুবিধা বিবেচনায় বিভিন্ন স্থানে যেতে রেল এবং বাস ব্যবহার করে। They have similarities but they are different in many ways. Like traveling by train is more comfortable, less risky and eco-friendly than traveling by bus. সেগুলোর মিল আছে কিন্তু বিভিন্নভাবে তারা আলাদা, যেমন ট্রেন ভ্রমণ বাস ভ্রমণের চেয়ে বেশি আরামদায়ক, কম ঝুঁকিপূর্ণ এবং পরিবেশ বান্ধব। So to my opinion, traveling by rail is preferable than traveling by bus. তাই আমার মতে বাসে ভ্রমণের চেয়ে রেলে ভ্রমণে অধিকতর পছন্দসই। Now write the whole essay and share it with your group. Finally share it with the class. এখন সম্পূর্ণ রচনাটি লেখো এবং তোমার দলের সাথে শেয়ার করো, অবশেষে শ্রেণীর সাথে শেয়ার করো। তো আমরা এর অ্যান্সারটা কিছুক্ষণ পরে দেখাবো। It's time to focus on the point by point structure. এখন সময় পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোর দিকে নজর দেবার। Like the block structure, the point by point structure also include an introduction paragraph, body paragraph and a conclusion paragraph. ব্লক কাঠামোর মতো এটিরও ভূমিকা অনুচ্ছেদ, মূল অনুচ্ছেদ এবং উপসংহার অনুচ্ছেদ থাকে। But the point by point structure is different from the block structure, as it has more than 2 body paragraph and each body paragraph talks about both the subject which are compared. কিন্তু এ ব্লক কাঠামো হতে আলাদা কারণ এটি মূল বক্তব্য অনুচ্ছেদে দুটির বেশি থাকে এবং প্রতিটি মূল বক্তব্য অনুচ্ছেদ তুলনীয় বিষয় দুটির বিষয়ে কথা বলে। The structure of a point by point method looks like this. পয়েন্ট বাই পয়েন্ট পদ্ধতির কাঠামো এমন দেখায়। Introduction or an introductory paragraph, ভূমিকা বা পরিচয় অনুচ্ছেদ। Body paragraph 1, point of comparison 1, তারপর your point, তোমার পয়েন্টটা। তারপর body paragraph 2, body of comparison 2, your point. Body paragraph 3, point of comparison 3, your point. Conclusion or concluding paragraph, উপসংহার বা সমাপ্তি জ্ঞাপক অনুচ্ছেদ। In the essay, 3 points of comparison, both similarities and dissimilarities, are talked about in 3 body paragraphs and each paragraph will focus on a point of comparison. এই রচনায় 3টি মূল বক্তব্য অনুচ্ছেদের তুলনায় 3টি পয়েন্ট আলোচিত হয়েছে এবং প্রতিটি অনুচ্ছেদের তুলনার একটি পয়েন্টের উপর আলোকপাত করবে। The introduction paragraph, ভূমিকা অনুচ্ছেদ। It's your turn to write the introduction paragraph following the block structure as they are similar. এবার ব্লক কাঠামো অনুসরণে ভূমিকা অনুচ্ছেদ লেখার পালা, যেহেতু দুটি একই। Don't forget to mention your points of comparison in the thesis statement, as the point will let the readers know what points your body paragraph are focusing on. তুলনার পয়েন্টগুলো থিসিস বক্তব্যে উল্লেখ করতে ভুলো না, কারণ পয়েন্টগুলো পাঠকদের জানাবে তোমার মূল বক্তব্য অনুচ্ছেদ কোন পয়েন্টগুলোর উপর আলোকপাত করবে। Make sure that you are using the correct language and transitional word to inform your readers what you are going to tell.
তুমি কী বলতে চাচ্ছ তা পাঠকদের জানাতে সঠিক ভাষা এবং পরিবর্তনমূলক শব্দ ব্যবহার নিশ্চিত করো। রাইট ইউর ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ হেয়ার। In our country, rail and bus are two most used transportation and very common for traveling. আমাদের দেশে ভ্রমণের জন্য দুটি সর্বাধিক ব্যবহৃত এবং খুব পরিচিত সাধারণ বাহন হচ্ছে রেল ও বাস। Though both of them are land transportation, they differ in many ways. দুটোই স্থলপথের বাহন হলেও বহু দিক থেকে এরা ভিন্ন। Despite taking more time than bus, a journey by train more comfortable. বাসের চেয়ে অধিক সময় নেওয়া সত্ত্বেও ট্রেন ভ্রমণ বেশি স্বাচ্ছন্দ্যের। দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ। প্রথম মূল বক্তব্য অনুচ্ছেদ। লেটস এক্সপ্লোর হোয়াট উড বি ইনসাইড দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ। চলো দেখি প্রথম মূল বক্তব্য অনুচ্ছেদের ভিতর কী থাকতে পারে। টু রাইট দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ ফলো ইউর থিসিস। প্রথম মূল বক্তব্য অনুচ্ছেদে লিখতে তোমার থিসিস অনুসরণ করো। সাপোজ ফ্রম দ্য ব্যান ডায়াগ্রাম ইউর ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন ইজ রেল জার্নি ইজ মোর কমফোর্টেবল দেন দ্য বাস জার্নি। ইউর ফার্স্ট বডি প্যারাগ্রাফ মে লুক লাইক দিস। মনে করো ভ্যান নকশায় তোমার তুলনার প্রথম পয়েন্ট রেল ভ্রমণ বাস ভ্রমণের চেয়ে অধিক আরামদায়ক। তোমার প্রথম মূল বক্তব্য অনুচ্ছেদ এখানে দেখানো হলো। Comfort is a primary concern of people when they travel from one place to another, especially if it is a long journey. এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করার সময় বিশেষত যদি লম্বা ভ্রমণ হয় মানুষের প্রাথমিক চিন্তা থাকে আরাম বা স্বাচ্ছন্দ্য। The train is spacious and has more leg space. ট্রেন সুপরিসর এবং পা রাখার জন্য অধিক জায়গা রয়েছে। People can move freely if they need and don't need to be stuck to their seat. প্রয়োজন হলে বা আসনে আটকে থাকা না লাগলে লোকে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে। In contrast, the bus is congested and there is a little space for legs and hand luggage. পক্ষান্তরে বাস গিঞ্জি এবং পা ও হাত ব্যাগ রাখার জন্য জায়গা নেই বললেই চলে। Passengers don't have any option but to sit in their seats. যাত্রীদের আসনে বসে থাকা ছাড়া কোনো বিকল্প নেই। If it is a long distance journey, sometimes the elderly passengers get sick. লম্বা দূরত্বের ভ্রমণ হলে কখনো কখনো বয়স্ক যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। So it is clear that both the transport have their distinct features and are different from each other. তাই এটি স্পষ্ট যে উভয় বাহনেরই পৃথক বৈশিষ্ট্য রয়েছে এবং এগুলো পরস্পর থেকে আলাদা। তো ভিডিওটি লম্বা হওয়ার জন্য আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটা আমরা এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।